নমস্কার বন্ধুরা, গত 29শে মে 2026 টেটের রিভিউ পিটিশনের যে অর্ডার সামনে আসার পরে সেই দিনই সুপ্রিম কোর্টের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারকে রাইট টু এডুকেশন অ্যাক্টের বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এবং কী কী প্রশ্ন করা হয়েছিল তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সুপ্রিম কোর্টের সিপিআইওর কাছ থেকে কী রেসপন্স বা কী উত্তর এসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন, যেদিনে টেট বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উঠে আসলেও আসতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা দেখুন, এটি একটি আরটিআই করা হয়েছিল। বলবীর সিং উত্তরপ্রদেশের নিবাসী, তিনি সিপিআইও সুপ্রিম কোর্ট তাকে চিঠি দিয়েছিলেন 29শে মে 2026, অর্থাৎ আরটিআই করেছিলেন, কিছু তথ্য জানতে চেয়েছিলেন। কী কী তথ্য জানতে চাইছিলেন দেখুন। ফার্স্ট পয়েন্ট কী ছিল? ওয়াজ দ্য ইন্টেন্ট অফ দ্য আরটি অ্যাক্ট 2009 টু অ্যাপ্লাই দ্য টেট টু টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর দ্য অ্যাক্ট কেম ইন টু ফোর্স। তাহলে আরটি অ্যাক্টের কি এই ইন্টেন্ট ছিল যে টেটকে চাপানো হবে টিচার্সদের উপরে? সেটি সরাসরি প্রশ্ন করা হয়েছে প্রথম পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে কী বলা হচ্ছে দেখুন, ওয়াজ দ্য লিগাল ডিস্টিংশনস বিটুইন কোয়ালিফিকেশনস অ্যান্ড এলিজিবিলিটি অ্যাডিকুয়েটলি কনসিডার্ড। তাহলে এখানে কোয়ালিফিকেশান আর এলিজিবিলিটি দেখুন, এমনি যে মানুষের যে গ্র্যাজুয়েশন, যে মাস্টার ডিগ্রি, এইগুলো হচ্ছে কোয়ালিফিকেশান হিসেবে ধরা হচ্ছে, বা প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে বিএড বা বিভিন্ন ট্রেনিং ধরা হচ্ছে। কিন্তু কোনো চাকরির পক্ষেই, কোনো চাকরির পরীক্ষায় যে এন্ট্রান্স টেস্ট, সেটিকে এলিজিবিলিটি ধরা হচ্ছে। তো এই ধরনের একটি ব্যাখ্যা যে বেশ, সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে যে কোয়ালিফিকেশান এবং এলিজিবিলিটি এই দুটিকে কি আলাদা করে কনসিডার করা হয়েছিল। তার পাশাপাশি 3 নম্বর পয়েন্ট কী ছিল দেখুন, ওয়াজ দ্য ম্যাটার এক্সামিনড ইন দ্য কনটেক্সট অফ আর্টিকেল 14 অ্যান্ড 16 অফ দ্য কনস্টিটিউশনস। অর্থাৎ পুরো ব্যাপারটা কি আর্টিকেল 14 এবং 16 অনুযায়ী কনসিডার করা হয়েছে। তারপরের পয়েন্টে কি বলা হয়েছিল দেখুন, ওয়ার দ্য প্রিন্সিপালস অফ সার্ভিস সিকিউরিটি, অর্থাৎ যে সার্ভিস সিকিউরিটি অর্থাৎ জব যে নিশ্চয়তা এবং লেজিটিমেট এক্সপেকটেশনস, এবং সেই সংক্রান্ত যে এক্সপেকটেশনস কিছু থাকে, অ্যান্ড ন্যাচারাল জাস্টিস গিভেন অ্যাডিকুয়েট ওয়ে, এখানে কি সেগুলো করা হয়েছে সেটি জানতে চাওয়া হচ্ছে। এবং লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, সেখানে কি বলা হচ্ছে দেখুন, ক্যান এলিজিবিলিটি ইন্ট্রোডিউসড লেটার বি অ্যাপ্লাইড রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ মূল যে কথা রেট্রোস্পেক্টিভলি কি চালু করা যায়, সেই প্রশ্নও করা হয়েছে। এটি 29শে মে 2026 ফাইল করা হয়েছিল। এর উত্তর এসছে দেখুন 8ই জুন 2026। এখানে দেখুন, সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের পক্ষ থেকে বলবীর সিংকে রেসপন্স করা হচ্ছে। কি বলা হচ্ছে দেখুন, যে 5টি পয়েন্ট আপনারা শুনলেন, পয়েন্ট নাম্বার 1 to 5 এই রিলেটেড কি বলা হচ্ছে, ইট ইজ বিয়ন্ড দ্য জুরিসডিকশনস অ্যান্ড স্কোপ অফ দ্য ডিউটিজ অফ সিপিআইও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। অর্থাৎ এটি তার যে বিয়ন্ড জুরিসডিকশন, সেই কথাটাই কিন্তু বলছেন। টু ইন্টারপ্রেট দ্য ল, অর্থাৎ লকে ইন্টারপ্রেট করা, এটি তার জুরিসডিকশনের বাইরে। জাজমেন্ট অবলিক অর্ডার্স অফ দ্য অনারেবল কোর্ট অর এনি আদার কোর্ট, সেটিও করা যাবে না। অর টু গিভ এক্সপ্লেনেশন, বা ব্যাখ্যা দেওয়া যাবে না। ওপাইন, অর্থাৎ মতামত দেওয়া। কমেন্ট অর অ্যাডভাইস অন ম্যাটার্স, এটি জুরিসডিকশনের বাইরে, এগুলি হচ্ছে জুরিসডিকশনের বাইরে। ইয়োর রিকোয়েস্ট ইজ দেয়ারফর নট কভার্ড আন্ডার সেকশন 2 ব্র্যাকেটে F of the RTI Act 2005 and cannot be acceded to। অর্থাৎ এই জুরিসডিকশনের মধ্যে পড়ছে না বলে আরটিআইয়ের এই যে সেকশন অনুযায়ী এটি অ্যাক্সিড করা যাবে না, পরিষ্কারভাবে কিন্তু উত্তর দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যেটি আপডেট পাওয়া যাচ্ছে, যে ফার্স্ট অ্যাপিল করা হয়েছে এই উত্তর পাওয়ার পরে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে বলবীর সিং, তিনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই তথ্য শেয়ার করেছেন। এবং দেখুন, ফার্স্ট অ্যাপিল আন্ডার দ্য আরটিআই অ্যাক্ট 2005, তার পরের দিন অর্থাৎ 9 তারিখেই কিন্তু সেটি ফাইল করা হয়ে গেছে। এবং এটি ফার্স্ট অ্যাপেলেন্ট অথরিটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু ফাইল করা হয়েছে। এর কি উত্তর আসে সেদিকে নজর থাকবে। কিন্তু যে কথা বলেছিলাম যে আগামীকাল কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি কেন? আগামীকাল আপনারা জানেন নীতি আয়োগের মিটিং আছে, গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যেখানে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে বিষয়,
সেই বিষয়ের থিম করে বিভিন্ন বিষয় কিন্তু সেখানে আলোচনার উঠে আসতে পারে, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন এই মিটিংয়ের যে নেতৃত্বে, এবং তার পাশাপাশি সমস্ত যে রাজ্য রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের প্রতিনিধি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষ থেকেও কিন্তু রিপ্রেজেন্টেশনস থাকবে। অর্থাৎ সকলে মিলে কিন্তু এই মিটিং হচ্ছে। সেখানে শিক্ষা যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা, সেই বিষয়ে জানা যাচ্ছে যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু স্কোপ রয়েছে কালকের মিটিংয়ে সেটি তোলার, এবং সেই মিটিংয়ে যদি ওঠে এবং সেই বিষয়ে কেন্দ্র সরকারের কি মতামত এ বিষয়ে এবং কি কোনো পদক্ষেপ আমরা দেখতে পারবো কি না, সেদিকেও কিন্তু কোনো একটি আপডেট আসার একটি চান্স রয়েছে আগামীকাল। তো আগামীকালই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে আদৌ এই সংক্রান্ত কোনো কিছু আলোচনায় উঠে আসে কি না বা কোনো সিদ্ধান্ত হয় কি না। তো আপাতত এটুকুই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনাদের ধন্যবাদ।